শেষে ইরানের 10 দফা দাবি মেনে নিতে বাধ্য হলেন ট্রাম্প। চুক্তিতে ইরানের বিজয় বলছেন বিশেষজ্ঞরা। তেহরানের রাজপথে বিজয় উল্লাস। ট্রাম্পকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার হুঁশিয়ারি এনএএসিপি। ইরান যুদ্ধে বিজয়ের দাবি হোয়াইট হাউসেরও। লেবাননে যুদ্ধবিরতি মানছেন না নেতানিয়াহু। দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত 8। যুদ্ধবিরতি উপেক্ষা করে ইরানেও হামলা চালালো ইসরায়েল। ইরাকে রাতভর হামলায় শিশুসহ নিহত 7। শত্রুকে নতজানু হতে বাধ্য করার ঘোষণা হিজবুল্লাহর। যুদ্ধবিরতিকে স্বাগত জানালেন জাতিসংঘ মহাসচিব। আন্তর্জাতিক আইনের বাধ্যবাধকতা মানার আহ্বান। যুদ্ধবিরতি চুক্তিকে নিজেদের কূটনৈতিক বিজয় হিসেবে দেখছে ইরান। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন ও সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের বক্তব্যে এমন ইঙ্গিত পাওয়া গেছে। প্রতিবেদন অনুযায়ী ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের 10 দফা দাবি মেনে নিয়েছেন। এ কারণেই এই চুক্তিকে ইরান বিজয় হিসেবে বিবেচনা করছে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এছাড়া ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল এক বিবৃতিতে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়ে বলছে, এই চুক্তিটি ইরানের জন্য একটি বিজয়। জানা গেছে, প্রেসিডেন্ট ট্রাম্প আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি ঘোষণা করার আগেই ইরানেতে সম্মতি দিয়েছিল। ফলে আলোচনার প্রতিক্রিয়ায় তেহরানের অবস্থানকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের দেওয়া তথ্য অনুযায়ী তাদের 10 দফা দাবির প্রথম দিকগুলো হলো, প্রথমটি হলো হরমুজ প্রণালীতে একচ্ছত্র নিয়ন্ত্রণ। ইরান তার সশস্ত্র বাহিনীর সঙ্গে সমন্বয় করে হরমুজ প্রণালী দিয়ে নিয়ন্ত্রিত যাতায়াতের প্রস্তাব দিয়েছে। এটি কার্যকর হলে এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথে ইরানের অপ্রতিদ্বন্দ্বী অর্থনৈতিক ও ভূ রাজনৈতিক অবস্থান তৈরি হবে। এছাড়া তারা একটি নিরাপদ ট্রানজিট প্রোটোকল তৈরির দাবি করেছে, যা এই প্রণালীতে ইরানের আধিপত্য নিশ্চিত করবে। দ্বিতীয়, মার্কিন সৈন্য প্রত্যাহারের শর্ত। পুরো মধ্যপ্রাচ্য অঞ্চল থেকে যুক্তরাষ্ট্রের সকল যুদ্ধকালীন ঘাঁটি এবং সেনা মোতায়েন কেন্দ্র থেকে মার্কিন সৈন্য সম্পূর্ণ প্রত্যাহারের দাবি জানিয়েছে তেহরান। এর পরের ধাপে আছে মিত্র শক্তি নিরাপত্তা বিষয়টি। ইরান স্পষ্ট করেছে যে তাদের মিত্র সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে চলমান যুদ্ধের অবসান ঘটাতে হবে। এটি মূলত হিজবুল্লাহ, হামাস ও হুতিদের ওপর হামলা বন্ধের দাবি। ইরানের দেওয়া এর পরের দাবিটি হলো নিষেধাজ্ঞা প্রত্যাহার ও সম্পদ মুক্তি, অর্থাৎ ইরানের বিরুদ্ধে থাকা প্রাথমিক ও মাধ্যমিক সব নিষেধাজ্ঞা বাতিল এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার পরিচালনা পর্ষদের সব নেতিবাচক প্রস্তাবনা প্রত্যাহারের শর্ত দেওয়া হয়েছে। একই সঙ্গে বিদেশে আটকে থাকা ইরানের সব সম্পদ ও সম্পত্তি অবিলম্বে ফেরত দেওয়ার দাবি জানানো হয়েছে। এর পরের ধাপে রয়েছে যুদ্ধের ক্ষতিপূরণ দাবি। বিগত বছরগুলোতে ইরানের ওপর চাপিয়ে দেওয়া বিভিন্ন সামরিক ও অর্থনৈতিক পরিস্থিতির কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ ক্ষতিপূরণ দাবি করা হয়েছে তেহরানের পক্ষ থেকে। সর্বশেষ, আন্তর্জাতিক আইনি নিশ্চয়তা। ইরান দাবি করেছে যে ইসলামাবাদে সমঝোতা হওয়া প্রতিটি বিষয়কে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি বাধ্যতামূলক রেজুলেশন হিসেবে পাশ করতে হবে, যাতে ভবিষ্যতে কোনো পক্ষ এর থেকে সরে যেতে না পারে। ইরান ও যুক্তরাষ্ট্র দুপক্ষই 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। এ খবরে রাজপথে নেমে উল্লাস করেছেন ইরানের রাজধানী তেহরানের বাসিন্দারা। স্থানীয় সময় আজ বুধবার ভোরে তেহরানের পথে পথে মিছিল হয়েছে, স্লোগান হয়েছে, যুদ্ধ আপাতত থেমে যাবে। এমন সম্ভাবনায় উচ্ছ্বাস দেখা গেছে তেহরানের বাসিন্দাদের মধ্যে। ইরানি সভ্যতা ধ্বংসের হুমকি দেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই হামলা থেকে সরে গিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি 2 সপ্তাহের জন্য ইরানে হামলার হুমকি স্থগিত করেছেন। নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার কিছু সময় আগে এ ঘোষণা দেন তিনি। এই ঘোষণায় কূটনৈতিক ও রাজনৈতিক অঙ্গনে নতুন করে নানা ধরনের আলোচনার সৃষ্টি হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিশংসন ও 25তম সংশোধনীর আওতায় অবিলম্বে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছে দেশটির ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর দ্য অ্যাডভান্সমেন্ট অব কালার্ড পিপল এনএএসিপি। কৃষ্ণাঙ্গদের অধিকার আদায়ের ঐতিহ্যবাহী সংগঠনের প্রেসিডেন্ট ডেরিক জনসন জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্প অযোগ্য, অসুস্থ এবং উন্মাদ। তার বক্তব্য ও আচরণ কেবল উদ্বেগজনক নয়, বরং অত্যন্ত বিপজ্জনক।
ডেরিক জনসন বলেন, যখন দেশের সর্বোচ্চ পদের জন্য বিশ্বস্ত কোনো ব্যক্তি সত্য, স্থিতিশীলতা এবং আমেরিকান জনগণের কল্যাণের প্রতি অবজ্ঞা প্রদর্শন করেন, তখন তা পুরো জাতি এবং বিশ্বের জন্য একটি হুমকি হয়ে দাঁড়ায়। ট্রাম্পকে অবশ্যই অবিলম্বে ক্ষমতা থেকে সরিয়ে দিতে হবে। অন্যদিকে ইরান যুদ্ধে বিজয়ের দাবি করেছে যুক্তরাষ্ট্র। ইরানের সঙ্গে 2 সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণার পর হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে বলেন, এটা যুক্তরাষ্ট্রের জন্য একটি বিজয়, যা প্রেসিডেন্ট ট্রাম্প এবং আমাদের অসাধারণ সামরিক বাহিনী সম্ভব করেছে। তিনি আরো বলেন, ট্রাম্প হরমুজ প্রণালী আবারও খুলে দিয়েছেন। ক্যারোলাইন আরো উল্লেখ করেন, প্রেসিডেন্ট ট্রাম্প শুরু থেকে বলে এসেছেন, ইরানে পরিচালিত সামরিক অভিযান অপারেশন এপিক ফিউরি 4 থেকে 6 সপ্তাহ স্থায়ী হতে পারে। যুক্তরাষ্ট্র 38 দিনেই নিজের সামরিক উদ্দেশ্যগুলো অর্জন করে ফেলেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, ইরানের সঙ্গে ঘোষিত 2 সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তির আওতায় লেবানন অন্তর্ভুক্ত নয়। সরকারি বিবৃতিতে বলা হয়, ইসরায়েল শর্ত সাপেক্ষে ইরানের বিরুদ্ধে হামলা স্থগিত করতে সম্মত হয়েছে। শর্ত অনুযায়ী ইরানকে অবিলম্বে হরমুজ প্রণালী খুলে দিতে হবে এবং যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও আঞ্চলিক দেশগুলোর ওপর সব ধরনের হামলা বন্ধ করতে হবে। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, এই 2 সপ্তাহের যুদ্ধবিরতি লেবাননের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। এছাড়া ইসরায়েল যুক্তরাষ্ট্রের সেই প্রচেষ্টাকে সমর্থন করছে বলেও জানানো হয়েছে, যার লক্ষ্য ইরানকে ভবিষ্যতে পারমাণবিক ক্ষেপণাস্ত্র ও সন্ত্রাসী হুমকি হিসেবে আবির্ভূত হতে না দেওয়া। এদিকে ইসরায়েলি বিমান হামলায় দক্ষিণ লেবাননের উপকূলীয় শহর সিদনে 8 জন নিহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল জাজিরা আরবিক এ তথ্য নিশ্চিত করেছে। মন্ত্রণালয় জানিয়েছে, সিদনের একটি জনবহুল এলাকায় এই হামলা চালানো হয়। এতে 8 জন নিহত হওয়ার পাশাপাশি অন্তত 22 জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার প্রায় 2 ঘন্টা আগে বুধবার ভোরে ইরান যুদ্ধে 2 সপ্তাহের বিরতি ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ঘণ্টাখানেক পর সেই যুদ্ধবিরতি মেনেও নিয়েছে ইরান। ইসরায়েল যুদ্ধবিরতির শর্তে সম্মত হয়েছে বলে জানানো হলেও আজ ভোরে নতুন করে হামলা চালিয়েছে তারা। ইসরায়েলি টেলিভিশন চ্যানেল 12 বুধবার ভোরে এই তথ্য জানিয়েছে। চ্যানেলটি জানিয়েছে, ইসরায়েল নতুন করে হামলা চালিয়েছে ইরানে। তবে তার কারণ হিসেবে বলা হয়েছে, যুদ্ধবিরতির ওপরও ইরান ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়া অব্যাহত রাখে। মূলত ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপের স্থাপনাগুলোকে লক্ষ্য করে এই হামলা করা হয়েছে বলেও জানিয়েছে তারা। এর আগে মঙ্গলবার গভীর রাতে যুক্তরাষ্ট্র ও ইরান 2 সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তি ঘোষণা করার আগে ইরাকের বিভিন্ন এলাকায় রাতভর একাধিক হামলায় অন্তত 7 জন নিহত হয়েছেন, যাদের মধ্যে 2 শিশু রয়েছে বলেও জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। দক্ষিণাঞ্চলের বসরা প্রদেশের খোর আল জুবাইর শহরে একটি বাড়িতে বিমান হামলার ঘটনা ঘটে। বসরার প্রাদেশিক পরিষদের সদস্য থায়ের আল সালহি জানান, প্রত্যক্ষদর্শীদের মতে ওই বাড়িতে 5 জন বাসিন্দা ছিলেন, 3 জন পুরুষ, 1 জন নারী ও একটি শিশু। তবে এখন পর্যন্ত 3টি মরদেহ উদ্ধার করা হয়েছে। একটি নিরাপত্তা সূত্র নিশ্চিত করেছে যে ক্ষেপণাস্ত্র হামলায় ওই বাড়ির 3 বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এদিকে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ সামাজিক মাধ্যমে আয়াতুল্লাহ আলী খামেনির একটি পুরনো বক্তব্য উদ্ধৃত করে নতুন করে কড়া বার্তা দিয়েছে। হিজবুল্লাহ সরাসরি যুদ্ধবিরতি নিয়ে কোনো মন্তব্য না করলেও তার একটি প্রতীকী পোস্ট শেয়ার করেছে, যেখানে ছেঁড়া মার্কিন ও ইসরায়েলি পতাকার ছবির সঙ্গে খামেনির উদ্ধৃত দেওয়া হয়েছে, আমরা শত্রুকে নতজানু করতে বাধ্য করব। বিশ্লেষকদের মতে এই ধরনের বার্তা সরাসরি সামরিক আপডেট না হলেও এটি একটি মনস্তাত্ত্বিক ও রাজনৈতিক সংকেত। এর মাধ্যমে হিজবুল্লাহ বোঝাতে চাচ্ছে তারা এখনো সংঘাতে সক্রিয় অবস্থানে আছে এবং তাদের অবস্থান অপরিবর্তিত আছে। খামেনি অতীতেও বারবার বলেছেন যে ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়াইয়ে সহযোগী গোষ্ঠীগুলো পিছু হটবে না। যুক্তরাষ্ট্র ও ইরান 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে রাজি হওয়ার ঘটনাকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক এক বিবৃতিতে এ খবর জানান, সব পক্ষকে আন্তর্জাতিক আইনের বাধ্যবাধকতা মেনে চলতে এবং এ অঞ্চলে স্থানীয় ও পূর্ণাঙ্গ শান্তির পথ প্রশস্ত করার জন্য যুদ্ধবিরতির শর্ত মেনে চলতে আহ্বান জানিয়েছেন আন্তোনিও গুতেরেস। জাতিসংঘের মহাসচিব আরও বলেছেন, বেসামরিক মানুষের জীবন রক্ষা এবং মানবিক দুর্ভোগ কমানোর জন্য অবিলম্বে
সংঘাত পুরোপুরি বন্ধ করা প্রয়োজন। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।